স্টপ স্টপ স্টপ। আপনার কি অ্যাঙ্গার ইস্যু আছে? আপনি কি শর্ট টেম্পার? হঠাৎ হঠাৎ করে রেগে ওঠেন? আর রাগবার জন্য আপনার বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরছে, অথবা কাজের ক্ষতি হচ্ছে, ওয়ার্ক প্লেসে গিয়ে বিভিন্ন লোকের সাথে খারাপ ব্যবহার করছেন খুব অল্পতেই? তাহলে আজ অ্যাজ এ হিলার এই ভিডিওতে আমি আপনার সাথে কতগুলি সহজ টিপস শেয়ার করছি, যেগুলো ফলো করার মাধ্যমে আপনি খুব সহজেই অ্যাঙ্গার ইস্যুর থেকে মুক্তি পেয়ে যাবেন। সবার প্রথমে বলছি, যখন আপনার প্রচণ্ড রাগ হবে তখনই আপনি কি করবেন, অফিসের মধ্যে যদি থাকেন অথবা বাইরে থাকেন, চেষ্টা করবেন একটু একান্ত পরিবেশে চলে যেতে। হতে পারে সেটা টয়লেট কিংবা কোনো ফাঁকা রুম, যে কোনো জায়গায় সেখানে গিয়ে আপনি দেওয়ালের মধ্যে খুব জোরে জোরে 10-12 বার ঘুষি মারবেন। যখনই আপনি নিজে হার্ট হবেন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনার অ্যাঙ্গার ইস্যু, রাগ যে আছে সেই রাগটি কমে যাবে। অথবা বাড়িতে যদি থাকেন, বাড়ির লোকের উপর চিৎকার চেঁচামেচি করার ইচ্ছে হচ্ছে, সেই পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে ঘরে চলে যাবেন। ঘরে গিয়ে একটি পিলো নিয়ে পিলোর উপরে ভীষণ জোরে জোরে ঘুষি মারবেন। নাম্বার 3, পিলোর উপরে মুখ রেখে ভীষণ জোরে চিৎকার করবেন। চিৎকার করার সাথে সাথে আপনার মধ্যেকার যে সমস্ত লুকিয়ে থাকা ইমোশনগুলি আছে সেগুলি খুব চটপট রিলিজ হয়ে যাবে, এবং ইমোশনের সাথে সাথে আপনার যে রাগ, সেই রাগের তীব্রতা অনেকাংশে কমে যাবে। আর যদি মনে করেন এই সমস্ত পদ্ধতিগুলির মাধ্যমে খুব সহজে আপনার অ্যাঙ্গার রিলিজ হচ্ছে না, তাহলে তো হাতের মধ্যেই আছে আমাদের স্পিরিচুয়ালিটি, অর্থাৎ ডিপ ব্রিদ ইন এবং ব্রিদ আউট প্র্যাকটিস। গভীর নিঃশ্বাস আপনি নেবেন 1 2 3 4 5 কাউন্ট করতে করতে, তারপর 1 2 3 কাউন্ট করবেন, সেটিকে হোল্ড করবেন 3 সেকেন্ডের জন্য, আর তারপর আবার 5 to 7 সেকেন্ডের মধ্যে দিয়ে 1 2 3 4 5 6 7 ধীরে ধীরে যে ব্রিথটা আপনি ধরে রেখেছিলেন, নিঃশ্বাসটি ধীরে ধীরে মুখ দিয়ে এভাবে ছেড়ে দিতে হবে। যেভাবে নিঃশ্বাস নেবেন তার থেকেও স্লো রেটে কিন্তু আপনাকে নিঃশ্বাসটি ছাড়তে হবে। এইভাবে 20-25 বার করার সাথে সাথে আপনি দেখবেন আপনার শরীরের মধ্যেকার ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং আপনার অ্যাঙ্গার ইস্যু একদম কমে যাবে কয়েকদিনের মধ্যেই। অ্যাকচুয়ালি আমাদের রাগ হয় কেন জানেন? আমাদের যখন সেক্রাল চাকরা যেটা থাকে, সেই সেক্রাল চাকরা যখন ব্লকেজ তৈরি থাকে, কোনো ইমোশন লুকিয়ে থাকে অথবা আমরা এক্সপ্রেস করতে পারি না, সেগুলো আমাদের রাগের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করি। তো যদি আমরা সেক্রাল চাকরাটাকে ওয়াম বলার মাধ্যমে, ওয়াম চ্যান্টিংয়ের মাধ্যমে 5 মিনিট যদি আপনি নিজেকে সময় দেন, আপনার এই সমস্যার কিন্তু সমাধান আপনার